সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছি আমি মোহাম্মদ আমির সম্রাট। বাংলাদেশ 68,000 গ্রামের দেশ, আর গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে হাঁস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাঁস থেকেও যে পরিমাণ ডিম পাওয়া যায় এবং সেই ডিম বিক্রির মাধ্যমে যে পরিমাণ অর্থ পাওয়া যায়, সেই অর্থ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে এবং বেকারত্ব দূরকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চরদোলাই গ্রামে। এখানে একটি হাঁসের খামার আছে, চলুন খামারটি পরিদর্শন করি। আচ্ছা, হাঁস তো আপনারা 12 মাসই পোষেন। এই 12 মাস হাঁস পুষতে গেলে কি কোনো নির্দিষ্ট সময়ে হাঁসের অসুখ বিসুখ বেশি হয়? শীতের মৌসুমে কিংবা গরম মৌসুমে? গরমের মৌসুমে একটু মানে আশ্বিন কার্তিক মাসের ওইদিকে একটু বেশি হয়, আষাঢ় শ্রাবণ মাসে বর্ষা আসার সময় এবং বর্ষা যাওয়ার সময়। কি ধরনের অসুখ হতে পারে হাঁসের? হাঁসের রোগ কম, ধরুন আপনার কলেরা, ডাক প্লেগ, এই জাতীয় রোগ আপনারা কি আগে থেকেই টের পান না? ওই আমরা ভ্যাকসিন দেই, ভ্যাকসিন দেন। এই ভ্যাকসিনগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এটা সরকারি ভাবে আসে। এটা কি উপজেলার মাধ্যমে, উপজেলা পশু সম্পদ অধিদপ্তরের মাধ্যমে আসে? ওনারা কি কখনো আপনাদের খামার পরিদর্শনে আসছে? ওনারা আসে না, প্রয়োজন মনে করলে পরে, যদি আমার দরকার মনে করে ডাক্তার ফোন করলে পরে আসে, না আমরাই ওনাদের কাছে যাই। তার মানে আপনারা যখন আপনারা ওনাদের দরকার কিংবা ওনাদের যখন আপনাদের সেবা দিতে হওয়ার ইচ্ছা কিংবা যখন আপনাদের কোনো সমস্যা, তখন তাৎক্ষণিকভাবে ওনারা ট্রিটমেন্ট দিতে। তাছাড়া স্থানীয় বাজার থেকে যে আপনারা, স্থানীয় বাজারে যারা পশু চিকিৎসক আছে এদের কাছ থেকে ভ্যাকসিনগুলো, এরা ওষুধ কিনে সব। আচ্ছা, সাধারণত দেখা যায় যে কি রকম দাম এই ভ্যাকসিনগুলোর দাম? ভ্যাকসিনের দাম আগে সরকার মাংনাই দিত, কোনো মূল্য নিত না, কিন্তু মানুষ ওই নিয়ে আসে মানে অযথার্থ ই করে। এই জন্য এখন হলে একটা ডাক প্লেগ ভ্যাকসিনের দাম 30 টাকা না, 100টা হাঁসের ব্যবহার। ও, তার মানে একটা ডাক প্লেগ ভ্যাকসিন কিনতে মাত্র 30 টাকা, এটা সরকারিভাবে সরবরাহ করে। এবং এই একটা প্যাকেট দিয়া 100টা হাঁসের প্রতিষেধক ওষুধ দেওয়া যায়। এবং দেখা যাচ্ছে যদি 700 হাঁস থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার 3 থেকে 4টা হচ্ছে ডাক প্লেগ হাঁসের রোগের ভ্যাকসিন দরকার হয়। তো সরকারিভাবে আপনারা মোটামুটি এই ভ্যাকসিনগুলো আর কি খুব স্বল্প মূল্যে পান। এবং এই হাঁস লালনের জন্য আপনার কোনো প্রশিক্ষণ কিংবা কোনো সভা মিটিং এ ধরনের কোনো সভা মিটিং? আমি সে সময় যুব উন্নয়নের একটা ছোটখাটো একটা প্রশিক্ষণ নিলাম। তাছাড়া আমরা হাঁস পুষতে হয় এই অভিজ্ঞ। যুব উন্নয়ন থেকে যে প্রশিক্ষণ নিয়েছিলেন, এটা কিভাবে জানছিলেন যে যুব উন্নয়নের প্রশিক্ষণ দেয়? ওই আমার এক চাচাতো ভাই যুব উন্নয়নের প্রশিক্ষণ ছিল 3 মাসের, তো ওই একটা 3 দিনের একটা প্যাকেজ করাইছিলাম। 3 দিনের প্যাকেজে মূলত আছে যে হাঁসের যে কমন অসুখগুলা কিংবা হাঁস পালনের যে প্রাথমিক সূত্রগুলা, সেখান থেকে আপনারা জানিয়ে আসছেন। এবং পরবর্তীতে ওই এক্সপিরিয়েন্স এবং আপনাদের সুদূর প্রসারী হাঁস পালন করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সমন্বয়ে আপনারা এখন হাঁস পালন করেন। এবং হাঁস পালন সম্পর্কিত কোনো তথ্য এবং আমাদের কাছ থেকে পরবর্তী কী ধরনের ভিডিও আশা করেন, আশা করি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সকলকে কৃষিকথা চ্যানেল থেকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি।